আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। সবাইকে নতুন একটি স্পেশাল ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি স্পেশাল ল্যাপটপ নিয়ে। ল্যাপটপ সম্পর্কে আমরা শুরুতেই কিছু কথা বলে দেই। এই ল্যাপটপটি বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না, বাংলাদেশে সেলার কম, বাংলাদেশে ইউজারও অনেক কম। এই ল্যাপটপটি 11 জেনারেশন ল্যাপটপ হবে এবং এই ল্যাপটপটিতে ফিচার অনেক ভরপুর থাকবে, যেগুলো আমরা সচরাচর 11 জেনারেশন ল্যাপটপে দেখি না। তার মধ্যে যদি কিছু ফিচার আমি বলে দেই, LPDDR4 র্যাম হবে, 4267 বাস স্পিড। এর পাশাপাশি ল্যাপটপটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সরাসরি কিবোর্ডের মধ্যে আনা হয়েছে। সিঙ্গেল ট্র্যাকপ্যাডের একটি মাউস প্যাড থাকবে, মোবাইলের সিম কার্ড, ফেস লক, ফিঙ্গার লক সবকিছু অ্যাভেলেবেল থাকবে। আমরা ধীরে ধীরে এই ল্যাপটপটি নিয়ে আমরা পুরো আলোচনা করব এবং ফুল রিভিউ করার চেষ্টা করব। পাশাপাশি আমরা অনেক ইনফরমেশন এই ল্যাপটপ সম্পর্কে আমরা আজকের ভিডিও থেকে জানবো, যেগুলো কিন্তু আপনাদের জন্য টিপস থাকবে, যেগুলো আপনারা মার্কেটে সচরাচর কারো ভিডিও থেকে আপনারা পাবেন না। সেগুলো হচ্ছে আপনাদেরকে আমরা অরিজিনাল ব্যাটারি আমরা চেনাবো, এসএসডি হেলথ কিভাবে দেখতে হয় আমরা আপনাদেরকে বোঝাবো, ল্যাপটপের সিপিইউ টেস্ট কিভাবে করতে হয় সেই সব বিষয়ের উপর আমরা আপনাদেরকে ধারণা দেব। এবং আমাদের ল্যাপটপের সাথে 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি এবং অরিজিনাল উইন্ডোজ 11 প্রো আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অ্যাক্টিভ থাকবে। তো শুরুতেই আমি আপনাদেরকে ল্যাপটপের বডি কন্ডিশনটা দেখাবো, কারণ হচ্ছে ইউজড ল্যাপটপ কেনার জন্য আমাদেরকে সর্বপ্রথম ল্যাপটপের বডি কন্ডিশনটা বাছাই করে নিতে হবে। একটা ল্যাপটপের বডি কন্ডিশন দেখে আমরা ধারণা করতে পারবো ল্যাপটপটা কতটা ভালো গ্রেড অথবা কতটা ভালোভাবে ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাকপার্ট। আমরা এখানে পুরাটা মেটাল বডি একটা ব্যাকপার্ট পাবো এখন, এবং এখানে আমরা ল্যাপটপের মডেল নাম্বার দেখতে পারবো, এইচপি এলিটবুক X3601040G8 জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে। যাদের প্রয়োজন আমাদের সাথে ফিজিক্যাল শপ অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবং এটি হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, এবং টপ পার্ট ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ মেটাল বডির ল্যাপটপ হবে এবং টাচ স্ক্রিন 360 ডিগ্রি রোটেট করা যাবে। তো এই ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে সরাসরি ল্যাপটপটি অন করে দেখাবো। সরাসরি অন করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কত দ্রুত ল্যাপটপটা অন হয় সেটা আমি আপনাদেরকে বোঝাবো। অনেক সময় কিন্তু আমরা ল্যাপটপ কত দ্রুত অন হচ্ছে ওই জিনিসটার উপরে বেস করে বুঝতে পারি ডিভাইসটা কতটা পাওয়ারফুল হতে পারে। তো এই ল্যাপটপগুলো সচরাচর 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ল্যাপটপগুলো অন হয়ে যায়, কারণ NVMe SSD ব্যবহার করা হয়েছে, সর্বোচ্চ বাস স্পিডের র্যাম, LPDDR4 র্যাম। এর পাশাপাশি প্রসেসর আমাদের নিজেদের টেস্ট করা, হিটিং ইস্যু নেই। এর বাইরে আর আদার্স মিনিমাম 15টা জিনিস আমাদেরকে টেস্টিং করতে হয় একটা ভালো ল্যাপটপ নির্ণয় করার ক্ষেত্রে। যখন সবকিছু আমরা নিজেরা টেস্ট করি তখন আমরা দেখতে পারি যে একটা ল্যাপটপ খুবই ভালো সিপিইউ পারফরমেন্স আমাদেরকে দেয়। তো এই ল্যাপটপটি কিন্তু সরাসরি আমি আপনাদের সামনে অন করে দিলাম। এবং এই ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত আরো অনেক কথা থাকবে, যেমন কিবোর্ডটা কিন্তু জার্মানি ভেরিয়েন্টের কিবোর্ড হবে। তো ভিডিওর এই পর্যায়ে আমরা ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আমরা আলোচনা করব। সিপিইউ থেকে আমরা ল্যাপটপের মূল বিষয়গুলো আমরা বুঝতে পারবো। সিপিইউ হিসাবে আছে 11 জেনারেশন কোর i5 এর 1145G7, অর্থাৎ 1145 মানে হচ্ছে ভি প্রো প্রসেসর দিয়ে থাকবে এই ল্যাপটপটি। এবং আরেকটা ইনফরমেশন হচ্ছে এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 31 ডিসেম্বর 2025, আমরা সেটি সরাসরি দেখিয়ে দেব। এবং এরপরে যদি আমরা ডিপলি আর একটু কনফিগারেশন দেখি, 2.61 গিগাহার্টজ বেস স্পিড, 4 কোর 8 থ্রেড 8 টোটাল আপনারা টোটাল আমরা এই ল্যাপটপটিতে 13 MB প্লাস ক্যাশ MB পেয়ে যাবো। অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলতে চাই, যারা মাল্টিটাস্কিং করতে চান, সিঙ্গেল করে বেশি স্পিড চান, তাদের জন্য খুবই বেস্ট হবে 11 জেনারেশনের এই ল্যাপটপটি। 4টা কোর আছে, প্রত্যেকটা কোর স্পিড আছে 2.61 গিগাহার্টজ পর্যন্ত। নর্মালি আমাদের দেশে খুব কম সফটওয়্যারই আছে যেগুলো আমরা ইউজ করি, যার জন্য 2.50 উপরে বেশি স্পিড প্রয়োজন আছে। তো এই ল্যাপটপটিতে আপনারা প্রচুর একটা পাওয়ারফুল একটি প্রসেসর পেয়ে যাবেন, 2.61 গিগাহার্টজের প্রসেসর থাকবে এবং কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না। আপনারা শপে আসলে আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব। এরপরে কথা বলবো ল্যাপটপটার র্যাম নিয়ে। ল্যাপটপটিতে 16 GB র্যাম থাকবে এবং ল্যাপটপে কিন্তু র্যাম বাড়ানো যাবে না, SSD বাড়ানো যাবে। এবং 4267 বাস স্পিডের র্যাম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নর্মালি 11 জেনারেশন 3200 বাস স্পিড সাপোর্ট করে, এটিতে আছে LPDDR4 4267 বাস স্পিডের র্যাম। প্রচুর পাওয়ারফুল একটি র্যাম ব্যবহার করা হয়েছে, এর পাশাপাশি বিল্ডিং র্যাম। এবং এর পাশাপাশি ল্যাপটপটিতে 512 GB আপনারা মাইক্রনের NVMe SSD পেয়ে যাবেন, 512 GB এখানে লেখা আছে NVMe। ওয়াইফাই থাকবে, ওয়াইফাই 6। এবং গ্রাফিক্স হিসাবে মজার বিষয়, ইন্টেল আইরিশ মডেলের গ্রাফিক্স থাকবে, র্যামের 50%, 8 GB থাকবে শেয়ার গ্রাফিক্স। এবার আমরা আপনাদেরকে ব্যাটারি হেলথ, SSD হেলথ এবং গ্লোবাল ওয়ারেন্টি সম্পর্কে কথা বলবো। ল্যাপটপটিতে আমরা SSD হেলথ পাবো 100% SSD হেলথ, 100% পারফরমেন্স, অর্থাৎ আমাদের এর চাইতে ভালো SSD দিয়ে ল্যাপটপ পাওয়ার সম্ভব না। এরপর যদি আমরা দেখি ল্যাপটপটার ব্যাটারি হেলথ, মূলত আমাদেরকে ব্যাটারি হেলথের পাশাপাশি ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি জানতে হবে, ম্যানুফ্যাকচার টাইমে কত থাকে। ম্যানুফ্যাকচার টাইমে থাকে 54,000, আমরা অরিজিনাল ব্যাটারি রেখেছি। এবং এখন আছে 52,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, মাত্র 2,000 ক্যাপাসিটি খরচ হয়েছে। 96% ব্যাটারি হেলথ, নাম্বার অফ সাইকেল কাউন্ট 14, অর্থাৎ এই ল্যাপটপটিতে
টোটাল 14 বার 100% চার্জ কমানো হয়েছে, অথবা টোটাল 14 বার ল্যাপটপটি ফুল চার্জ করা হয়েছে। বিষয়টা এরকম, মাত্র সাইকেল কাউন্ট মাত্র 14। তো আমরা অনায়াসে বলতেই পারি ব্র্যান্ড নিউ অবস্থায় এই ল্যাপটপ যে ধরনের ব্যাটারি ব্যাকআপ দেওয়ার কথা, এখনো কিন্তু আমাদেরকে সেম টাইপের ব্যাটারি ব্যাকআপ দিবে। মাত্র 2000 ক্যাপাসিটি খরচ হয়েছে। তো এরপরে যদি আমরা ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করি, যে ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কবে শেষ হয়েছে। অনেকেই আছেন যারা স্কুল কলেজ ভার্সিটিতে ল্যাপটপ নিয়ে যেতে চান, তাদের জন্য খুবই ভালো হবে এই ল্যাপটপটি। আপনারা মোবাইলের মতন বা ট্যাবের মতন কিন্তু আপনারা সরাসরি এই ল্যাপটপটি ইউজ করতে পারবেন, এবং খুবই ভালো কন্ডিশন এবং খুবই ভালো জেনারেশন দিয়ে পাবেন, 11 জেনারেশন। ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 12 মাস 31 তারিখ 2025 সালে, অর্থাৎ 12 মাস অর্থাৎ 31 ডিসেম্বর 2025 সালে এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার আরো ফিচার নিয়ে আলোচনা করি, ল্যাপটপটি তো 14 ইঞ্চি ডিসপ্লে থাকবে, 1920x1080 রেজুলেশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে, এবং ডিসপ্লে প্রোটেক্টর হিসাবে এই ল্যাপটপটিতে গরিলা 5 মডেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর এইদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে। ক্যামেরা প্রাইভেসি শাটারটা সরাসরি কিবোর্ডের মধ্যে থাকবে। আমি যখন এখানে দিয়ে দিব দেখবেন আপনারা ক্যামেরার এখানে এটা প্রাইভেসি শাটার হয়ে যাচ্ছে যখন আমি এখানে দিয়ে দিচ্ছি, আবার যখন এখানে দিয়ে দিব প্রাইভেসি শাটারটা সেরে যাবে। তো এখানে ক্যামেরা থাকবে, মাইক্রোফোন থাকবে, অডিও ভিডিও কথা বলার জন্য অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে, ফ্ল্যাশ লাইট থাকবে। এর পাশাপাশি ক্যামেরা প্রাইভেসি শাটার কিবোর্ডে থাকবে, পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যে থাকবে, ইনক্লুড করা F9 এ ব্যাকলাইট থাকবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুবই সুন্দর, যেটি আমরা এই প্রথম দেখতেছি সরাসরি কিবোর্ডের মধ্যে আনা হয়েছে। জার্মানি ভেরিয়েন্টের একটি কিবোর্ড আছে, এবং বিশাল বড় সাইজের ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে আপনারা একটা মাউস প্যাড পেয়ে যাবেন। এদিকে সুন্দর ইলিট বুকের লোগো থাকবে, এবং দুই পাশে ব্যাং এন্ড অলিপসনের স্পিকার থাকবে। এবং এই ল্যাপটপটি মোবাইলের সিম কার্ড সাপোর্টেড হবে। আপনারা এখানে দেখতে পারবেন সেলুলার অর্থাৎ মোবাইলের সিম কার্ড সাপোর্টেড হবে, সেই অপশনটি এখানে করা আছে। অনেকেই কিন্তু মোবাইলের সিম কার্ড সাপোর্টেড ডিভাইস চয়েস করেন, তো যাদের প্রয়োজন তারা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারেন, সরাসরি মোবাইলের সিম কার্ড সাপোর্টেড হবে। এবং যদি আমি বডিটা আপনাদেরকে দেখাই, বডির মধ্যে কিন্তু আপনারা একটা প্রিমিয়াম একটা ডায়মন্ড কার্ডের একটা শেপ পেয়ে যাবেন বডিতে, যেটা খুবই ইউনিক, সচরাচর কিন্তু ল্যাপটপে দেখা যায় না। তো সাইড বডি নিয়ে যদি আমি আলোচনা করি, এইদিকে থাকবে টেবিল লক, মোবাইলের সিম কার্ড স্লট, ইয়ারফোনের কম্বো জ্যাক, একটা ইউএসবি পোর্ট থাকবে, আর এই পাশে থাকবে আর একটা ইউএসবি পোর্ট, এইচডিএমআই দুইটা টাইপ সি থাকবে। এবং এই ল্যাপটপটি শুধুমাত্র টাইপ সি চার্জার দিয়ে চার্জ হবে, অর্থাৎ আপনার, এবং চার্জারটা খুবই প্রিমিয়াম হবে, এবং বক্স থাকবে এবং গিফট আইটেমও থাকবে, আমরা কথা বলবো। তো এখানে দুইটা চার্জিং পোর্ট থাকবে, মূলত দুইটা চার্জিং পোর্ট দিয়ে চার্জ হবে দ্রুত, প্রতি ঘন্টায় 80%, প্রথম ঘন্টায় 80%। এর পাশাপাশি দ্রুত ডাটা ট্রান্সফার করা যাবে টাইপ সি পোর্ট দিয়ে, দুইটা পোর্ট দিয়েই প্রতি সেকেন্ডে 40 MB পর্যন্ত ডাটা ট্রান্সফার করা যাবে। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে ইউএসবি পোর্টের একটা চিহ্ন দেওয়া আছে, এর পাশাপাশি তার উপরে আর একটা চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এই পোর্টটা দিয়ে আপনারা ল্যাপটপটি অফ করা অবস্থায়ও কিন্তু ইলেকট্রিসিটি নিতে পারবেন, অর্থাৎ আপনাদের মোবাইলের চার্জিং আপনারা করতে পারবেন, বা ছোটখাটো আপনারা এলইডি যে লাইটগুলো পাওয়া যায় সেটা আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপটার সাথে। তো খুবই প্রিমিয়াম কোয়ালিটি, প্রিমিয়াম কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র 55,000 টাকা হলে, 100% এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ। এবং আরো যাদের ইনফরমেশন প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল শপে আসলে আমরা আপনাদেরকে সহায়তা করবো ইনশাল্লাহ। ল্যাপটপের সাথে কি কি থাকবে আমি দেখিয়ে দেই। অরিজিনাল চার্জার থাকবে, পাওয়ার কেবল থাকবে, মাউস থাকবে, মাউস প্যাড থাকবে, এবং কোয়ালিটিফুল আমাদের ঢাকা টেকনোলজির ব্যাগ থাকবে। এবং চাইলে আপনারা বক্স সহ ল্যাপটপগুলো নিতে পারবেন, বক্স এবং গিফট আইটেম সহ নিতে পারবেন। এছাড়া আমি আরেকবার বলে দিই, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, অরিজিনাল উইন্ডোজ 11 প্রো এই সহ এই ল্যাপটপটি থাকবে। এবং ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশন ভিডিও দেওয়া থাকবে, সবাই দেখে নিলে চিনতে পারবেন আশা করি। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা মিরপুর 10 নম্বরে আমাদের শোরুমের অবস্থান। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর 10 নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন। শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার 248, মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন 253 নাম্বার পিলার। 253 নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা 10 তলা একটি বিল্ডিং পেয়ে যাবেন। নিচতলায় আমাদের শোরুম, নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি।